বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে 47 নম্বর পেজের একক কাজের খ নম্বরে যে কাজগুলো দেওয়া হচ্ছে তার সমাধান নিয়ে। খ নম্বরে বলা হচ্ছে যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করো। গত ক্লাসে আমরা ভাগ করেছিলাম, আজকের ক্লাসে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় কিভাবে করতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো এক নম্বর রয়েছে ভাজ্য হচ্ছে এত, ভাজক হচ্ছে এত। তো এটা আমরা কিভাবে করি, চলো আমরা এটা দেখি। তো দেখো, যেটা আমরা ভাগ করব ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে, ওই ভাজ্যটাকে আমরা পি অফ এক্স ধরবো। কি ধরবো? দেখো, পি অফ এক্স ধরে নিলাম। প্রথমে আমরা এই যে ভাজ্যটাকে পি অফ এক্স ধরে নেব। পি অফ এক্স সমান কত? 4x³ - 7x প্লাস হচ্ছে 10। এটাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? এখানে ভাজক দেওয়া আছে x-2 দেওয়া আছে, x-2 মনে রাখবা। এখানে ভাজক দেওয়া আছে কত? x-2 দেওয়া আছে। এখন x-2 দেওয়া থাকলে এটাকে তুমি রাফে এটা করে নিবা, এই যে এটাকে 0 ধরে নিবা। 0 ধরে এখানে x এর যে মান সেটা বের করে নিবা। x এর মান এখানে কত? দেখো -2 আছে, ওই পাশে নিয়ে গেলে +2 হয়ে যায়। এখন আমরা যেটা করব, এই যে p অফ x এর জায়গায় আমরা p অফ 2 এর মান বের করব। p অফ 2 এর মান দেখো, এই যে p অফ x আছে, এখানে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দেব। তাহলে এখানে এই মানটা কত হয়? যেখানে যেখানে x আছে, যেমন দেখো এখানে 4x রয়েছে, x এর জায়গায় 2 বসিয়ে দেব। 2 এর কিউব মাইনাস 7 ইনটু x এর জায়গায় 2 বসিয়ে দেব, প্লাস হচ্ছে লাস্টে রয়েছে কত? 10। এই যেটা, এখন এটাকে আমরা হিসাব করব। হিসাব করে মানটা কত আসে, যেমন দেখো এখানে 4 ইনটু 2 কে কিউব করলে কত হয়? 8 হয়। তারপরে মাইনাস 7 দুগুণ কত? 14, আর লাস্টে রয়েছে কত? 10। এখন দেখো 4 8 কত? 32, আর এই 10টাকে কাছাকাছি নিয়ে আসি, -14। তাহলে এখানে কত হয়? 42 হয়। 42 থেকে 14টাকে আমাদের বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কত আসে দেখো, তাহলে বিয়োগ করলে হয় 28, তাই না? এই যে 28, 28, এটাই কিন্তু আনসার। দেখো আমরা কত সহজে এটা করে ফেললাম, তাই না? এই যে এটাই হচ্ছে এটার আনসার। এই যে দেখো, এটার মান কত আসলো? 28। এরপর আমরা 2 নম্বর অঙ্ক চলে যাই। 2 নম্বর অঙ্কে ভাজ্য দেওয়া আছে এই যে 5x³ - 11x - 3x + 4। তাহলে এটাকে আমরা প্রথমে p অফ x ধরে নিলাম। p অফ x সমান কত? 5x³ - 11x² - 3x প্লাস হচ্ছে 4। এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? দেখো এখানে ভাজক কত? ভাজক হচ্ছে যে x+2, এই যে x+2 দেওয়া আছে ভাজক। তাহলে x+2 যদি থাকে, আমরা x+1 এখানে আছে, এই যে x+1, x+1 যদি হয়, দেখো এটাকে আমরা x+1 সমান কত ধরবো? 0 ধরলাম, 0। তাহলে এখান থেকে x সমান কত হয়? এই যে x সমান কত হয়? -1। ওই যে -1 হলো। এখন p অফ -1 বের করব। p অফ -1 মানটা কত হয় দেখি? 5 ইনটু -1 এর কিউব -11, এখানে -1 এর স্কোয়ার -3, x এর মান হচ্ছে -1, লাস্টে রয়েছে কত? 4। এখন এই যে 5 ইনটু -1 কে যদি কিউব করি তাহলে কত হয়? -1ই হয়, মাইনাস, আর এখানে দেখো 11 আছে, এই 1টাকে স্কোয়ার করলে, দেখো স্কোয়ার করলে কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাইনাস, এই যে এই মাইনাসে মাইনাসে +3, আর লাস্টে রয়েছে কত? 4। এখন দেখো এখানে কত হয়? -5 -11 প্লাস কত? 3 প্লাস হচ্ছে 4। এই যে এখন দেখো এই যে মাইনাস কত হচ্ছে? মাইনাস, দেখো এটা আমরা হিসাব করি। এই যে প্রথমে রয়েছে কত? -5, তারপরে -11 প্লাস হচ্ছে 3 প্লাস 4, এই +4 কত হবে? মানটা -9 হলো। এই যে -9 হলো, এটাই কিন্তু ভাগশেষ। তো ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা এরকম ভাগ না করেও ভাগফলের মান বের করে ফেলতে, ভাগশেষের মান বের করে ফেলতে পারি, যে -9। এরপরে 3য় নম্বর যে অঙ্কটা রয়েছে 2y³ - y² - 4, এটাকে আমরা p অফ y ধরবো। যেহেতু এটা y আছে, এর জন্য p অফ y ধরে নিব। এটাকে আমরা কি ধরে নিলাম? প্রথমে p অফ y ধরে নিলাম। দেখছো, p অফ y সমান 2y³ - y² - 4। আর এখানে দেখো ভাজক দেওয়া আছে হচ্ছে y+3 দেওয়া আছে। তো y+3 এটাকে আমাদের কি করতে হবে? দেখো y+3 দেওয়া আছে, এটাকে আমরা 0 ধরে নেব। ঠিক আছে, 0 ধরে নেওয়ার পরে
y সমান লিখবো, এখানে প্লাস আছে ওইটাকে ওই পাশে নিয়ে গেলে -3 হয়ে যায়। এখন দেখো এই যে দেখো এটা এর আগেরটাকে আমরা p of x ধরেছিলাম, আর এটাকে কেন p of y ধরবো, কারণ এই সব জায়গায় y আছে, আর এর আগে যেগুলো করেছি সেগুলো কিন্তু x ছিল, তাই না? এই যে p of x ছিল, আর এটা তার জন্য p of x ধরেছিলাম, এগুলোতে কিন্তু y আছে, এই জন্য আমরা p of y ধরে নিলাম। ওকে, এখন দেখো আমরা কি করব, y এর যে মানটাই যায় এখানে কত -3, এখানে p of -3 বসিয়ে দেব, একদম ইজি। দেখো এখানে 2, এই 2টাকে এখানে বসিয়ে দিলাম, y এর মান কত, y এর মান হচ্ছে এখন -3, এটাকে কিউব করব, মাইনাস এই মাইনাসটা বসিয়ে দিলাম, y এর মান কত -3, এটাকে স্কয়ার করে দেব -4, এই যে বসিয়ে দিলাম। এখন দেখো 2 আর এই যে -3 কে যদি আমরা কিউব করি তাহলে কত হয়, -27, -27। দেখো মাইনাস কিউব মানে -3 গুণ -3 গুণ -3, এখানে এই যে মাইনাসে মাইনাসে প্লাস 9, 3 3 9 গুণ আবার -3, 3 নং কত 27, তাও এইখানে প্লাস ইন মাইনাস, প্লাসে মাইনাসে -27, এই যে -27 দিলাম, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। -3 কে যদি স্কয়ার করি, দেখো -3 গুণ -3 তাহলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস 9 হয়ে যায়, এটা হবে 9, আর এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, কিন্তু এই যে -3 যেটা ওটা এখন প্লাস হয়ে গেছে, তা ওই প্লাস আর এই মাইনাসে মাইনাস, আর এই মাইনাসটা লাস্টে বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেটর চেপে হিসাব করি তাও হবে, আবার এমনি হিসাব করলেও হবে। এখানে কত হয় দেখো, 2 ইন্টু এই যে -27, এই যে -27 যোগ বিয়োগ -9 আর কি, আর মাইনাস হচ্ছে 4, এটার মান কত হবে, এই যে -67, তাই না, এই -67। তাহলে এইটা এর মাধ্যমে আমরা কি করতে পারি, ভাগশেষ বের করে ফেলতে পারি। দেখো এখানে কিন্তু আমরা একটা ভুল করে একটা মানটা বসাইনি, সেটা হচ্ছে এই যে এটার মান এই যে -y আছে একটা, কিন্তু এটার মান আমরা লাস্টে বসাই দিতে পারি যে এইভাবে, -3 তো -3, দেখো এই যে y এর মান তো -3, আর এই যে আরেকটা মাইনাস আছে, ওই মাইনাসে এই মাইনাসে এখানে একটা +3 হয়ে যায়, মানে y এর মানটা লাস্টে বসিয়ে দিচ্ছি, এখানেও বসিয়ে দিলাম, এখানেও আমরা বসিয়ে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে -64 হয়ে যায়, মানে 67 থেকে 3 বিয়োগ করলে বা 3 যোগ করলে এটা 64 হয়ে যায়। এইভাবে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এটার ভাগশেষ বের করে ফেলতে পারি, যে 64 -64। এরপরে লাস্টের যে ম্যাথটা সেটা হচ্ছে এটা, দেখো 4 নাম্বারটা ভাজ্য দেওয়া আছে, এটাকে যেহেতু x এর চলক আছে এখানে x, তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা p of x ধরে নিব। এখন এটাকে দেখো 4 নাম্বার যেটা, সেটাকে আমরা প্রথমে p of x ধরে নিলাম, চলকটা আছে x, তো এইজন্য p of x ধরে নিলাম, আর ভাজক আছে এখানে 2x + 1, এই যে ভাজক আছে 2x + 1, এই যে 2x + 1। এখন এই ভাজকটাকে আমরা কি ধরবো বলো তো, 0 ধরবো না, আমরা বলছি যে প্রথমে 0 ধরে নেব, তো 0 ধরে নিলাম, বা এখানে 2x সমান কত হয়, এই +1টাকে এই 0 এর এই পাশে নিয়ে আসলাম, তাহলে -1 হয়ে গেল, আবার এখান থেকে যদি x এর মান বের করি তাহলে কত, -1/2 হয়ে যাচ্ছে, এই যে -1/2, এখন এখানে p of x এর জায়গায় -1/2 এ বসিয়ে দেব কি, p of x -1/2, তাহলে এখানে যে সমস্ত জায়গায় x রয়েছে এই জায়গা, এখানে আমরা -1/2 বসিয়ে দেব, 2 * -1/2 এর হোল কিউব, এই যে কিউবটাকে এখানে বসিয়ে দিলাম, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম, এখানে x² আছে, তার মানে -1/2 এর স্কয়ার, এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম, 18 আছে আর -1/2 আছে, বসিয়ে দিলাম, যোগ হচ্ছে লাস্টে যে +10 আছে। এই যে এখন এটাকে আমরা হিসাব করব মানটা কত আসে, দেখো এখানে 2 রাখলাম এই জায়গা, রাখার পরে এই যে -1/2, এটাকে কিউব যদি আমরা করি তাহলে মানে 1 কে কিউব করলে 1ই হয়, তাও আবার মাইনাস হবে, যেহেতু মাইনাস থেকে যাবে, আর নিচে আছে 2 কে কিউব করলে কত হয়, 8 হয়ে যায়, আর এখানে দেখো এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম, এই কোনো কিছুকে মাইনাস হোক বা প্লাস হোক, একটা স্কয়ার করলে অলওয়েজ পজিটিভ মানই আসে, মাইনাসটা থাকবে না, তাই না, আর একে 2 কে স্কয়ার করলে কত হয়, 4 হয়ে যায়। এখন দেখো এই যে প্লাস এবং এই এই যে মাইনাস, এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন এই 18 এর ভিতরে 2 কয়বার যায়, 18 এর ভিতরে 2 যায় হচ্ছে 9 বার, সে 9 লিখলাম, এই মাইনাসে প্লাস হয়ে গেল, লাস্টে রয়েছে কত, 10, এই যে 10 বসিয়ে দিলাম। এখন দেখো এখানে প্লাসে মাইনাসে এটা কাটাকাটি করব, এই 2 এটা কাটাকাটি করলে কত, উপর মাইনাসটা থেকে যায়, আর এই যে 2 এটা কাটাকাটি করলে এখানে 4 হয়ে যাচ্ছে, আর এখানে 1/4 হয়ে যাচ্ছে, +9 আর +10। এখন দেখো এটা মাইনাস আর এটা আছে প্লাস, একই জিনিস তো কাটাকাটি যায়, এটা বাদ যায়, বাদ গেলে এখানে 9 আছে আর 10 যোগ করলে কত হবে, 19 হয়ে যাচ্ছে। এভাবে আমরা কিন্তু ম্যাথটা করে ফেলতে পারি। দেখছো এখানে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে ভাগশেষ বের করে ফেললাম। তাহলে এই 4টা ম্যাথ ছিল হচ্ছে খ নম্বরে, আমরা খ নম্বর
সমাধান করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা গ থেকে শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।